আচ্ছা, একটা ডাউট ছিল। হ্যাঁ, কি ডাউট বলো? বলছি গঙ্গা, ভাগীরথী আর হুগলির মধ্যে সম্পর্কটা কি বলো তো? আচ্ছা, দেখো ব্যাপারটা তেমন কিছুই নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। বাড়িতে একটা নাম, মামা বাড়িতে একটা একটা নাম, মাসির বাড়িতে একটা নাম। তেমনি স্থানভেদে গঙ্গারও অনেক রকম নাম আছে। আমরা সকলেই জানি গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। ঠিক আছে? কিন্তু উৎপত্তির পর সেটি ভাগীরথী নাম নিয়ে প্রবাহিত হয় দেবপ্রয়াগ পর্যন্ত। সেখানে অলকানন্দা নদীর সাথে মিলিত হয় এবং সেখান থেকে গঙ্গা নদী নাম নিয়ে প্রবাহিত হয়। এবার সেটি প্রবাহিত হয় উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার হয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে। পশ্চিমবঙ্গে প্রবেশের পর মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এটি দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ পদ্মা নদী নামে প্রবাহিত হয়ে যায় বাংলাদেশের মধ্য দিয়ে, একটি ভাগ ভাগীরথী নাম নিয়ে প্রবাহিত হয় নবদ্বীপ পর্যন্ত, আবার ভাগীরথী নাম নেয়, নবদ্বীপ পর্যন্ত প্রবাহিত হয়। এবার নবদ্বীপের পর থেকে সেটি আবার নাম পরিবর্তন করে হয়ে যায় হুগলি নদী, যেটি কলকাতা হাওড়ার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়।